হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটু মাটন নিয়ে এসেছি। আমাদের মাটনটা সবসময় আনা হয় না, আলে ফেলে এনে খায়। তো দেখুন, আমি ঠিকঠাক কিনতে পারি না, এখানে হাড়ের গাদা দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম কি যে একটুখানি সলিড দিতে, তো বেশিরভাগ এই যে পাঁজরের মাংস টাংস দিয়ে দিয়েছে। আর আমি জানিও না যে খাসির কোন জায়গাটা টেস্ট হয়, মানে কোন জায়গার মাংস জানি না। তো নিয়ে চলে এসেছি যা দিয়েছে তাই। আর এই যে এখানে আমি আলু কেটে রেখেছি, পেঁয়াজ আর আদার পরিমাণ। আমি মাটনটা খুব একটা ভালো রান্না করতে পারি না, তো কতটা কী দেবো জানি না, আন্দাজে দিয়ে দেব। বেশ চর্বি দিয়েছে খানিকটা, হয়ে গেল। আরও আছে নিচে চর্বি। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। বন্ধুরা, এটা আমি মাখিয়ে রেখে দেবো। সব মশলা দেবো না, দেবো হচ্ছে পেঁয়াজ, আজকে আর দই দিচ্ছি না, টমেটো দিয়ে করব। টমেটো দিলেও দই দিই। আর দেবো হচ্ছে সর্ষের তেল। ব্যাস, হাত দেবো না, পরে তো আবার দিতে হবে। আর এই যে হলুদটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। বাটিটা ছোট হয়ে গেল। থাক এরকম মাখানো খানিকক্ষণ, ঠিক আছে। কড়াতে সাদা তেল দিয়েছি, আর সাদা তেল গরম হয়ে গেছে। তো একটু লবণ দিলাম আলুটা ভাজার জন্য। আলুটা ভেজে নেব। হলুদটা বেশি দেওয়া হয়ে গেল, তাতে অসুবিধা নেই কোনো, তেলও তো রয়েছে বেশি। তেল বেশি হলে হলুদ একটু পড়ে গেলে অসুবিধা হয় না। কেন সুন্দর করে আলুটা ভাজবো লাল লাল করে। আলুটা তো ভাজা হয়ে গেলে বা তুলে নেব। তো শুধু আলুটাই। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি আর একটু সামান্য তেল দিয়ে দেব। তারপর অল্পই দিলাম, এদিকে চর্বি রয়েছে তো। খুব সুন্দর তেল গরম হয়েছে। এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে। ওরে ভাই, উঠলো কি! এবার দিয়ে দেবো মাংস। ভয় করছে কি! পাখিটা ঢেলে দিয়ে দিলাম একবার কি। টমেটো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে সব নরম হয়ে এসছে, এই পর্যায়ে গিয়ে এবার আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবো। এই যে এবার আবার কষবো ভালোভাবে। আচ্ছা, এবার একটু লবণ দিয়ে দেবো। ব্যাস,
উঠতেছে। এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, এবার কষবো ভালো করে। সবই দেওয়া কমপ্লিট, শুধু এবার কষবো। কষাটা এখন একটু বাকি রয়েছে। এটা খুব সুন্দরভাবে কষা হয়ে এসছে। এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে কষবো। হবে না? হবে তো। আলুটা এখন দিয়ে দিলাম। আর এটা প্রেসারে দেবো না, কড়াইতেই করবো, অনেকক্ষণ দিয়ে রাখবো। তো এবার জলটা দিয়ে দেবো। জলটা একটু বেশি দিলাম, যেহেতু মাংসটা কড়াইতেই করবো আর গলবে। আর এটা কষা মতো তো করবো না, একটু পাতলা ঝোল মতোই করবো, তাই একটু ঝোলটা বেশি দিয়েছি। তো এখানে মাংসটা খুব সুন্দর টকবক করে ফুটছে। আর এখানে আমি একটু চা বানাচ্ছি। তার কারণ হচ্ছে আজ রবিবার, দুধ দিতে মানা করেছিলাম, তাও দিল। তো ভাবছি একটু চা করে খাই, আর আজ দুধটা খাবো না, যেহেতু মাটন খাবো তাই। আচ্ছা, অন্ধকারে বোঝা যাচ্ছে না চায়ের কালারটা কালারটা। কী বলবো বন্ধুরা, এটা বসিয়ে দিয়ে যে কত কাজ করেছি আমি, দুনিয়ার সমস্ত কাজ সারা হয়ে যাচ্ছে। আর ঝোল এতটা শুকিয়ে এসছে, আর মাংসটা প্রায় ভালোই গলে গেছে। আর একটুখানি করে নামিয়ে দেবো। বললামই তো আজ একটু পাতলা ঝোল করবো।